মাত্র 5 মিনিটে ভালোবাসা আপনাকে কল দিবে। এমন একটা কার্যকরী একটি আমলের কথা আজকে বলে দিব, নকশার কথা বলে দিব। মাত্র 5 মিনিটে আপনার ভালোবাসা আপনাকে কল দিতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। তাহলে চলুন আমরা দেখে নেই, শিখে নেই সেই গুরুত্বপূর্ণ তদবিরটি কিভাবে আমাদেরকে লিখতে হবে। সেই গুরুত্বপূর্ণ তদবিরটি লেখার জন্য এভাবে আপনি ঘর করবেন একটি। এরকম ভাবে ঘর করার পরে মাঝখানে 2টা দাগ দিবেন, আবার এদিক দিয়েও 2টা দাগ দিবেন। ঘরটা কিভাবে করেছি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এই রকম ভাবে ঘর করে নেবেন এবং স্কেল করে সোজা বরাবরি করে ঘরটি করার চেষ্টা করবেন। সর্বপ্রথম ঘরের এখানে লিখবেন 7, 8, 6। এই বরকতি নাম্বারটা আপনারা লিখে দিবেন। এই বরকতি নাম্বারটা এই জন্য লিখবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলের মধ্যে খায়ের, বরকত, মনের আশা সব কিছু পূর্ণ করে দেয়। তো এইভাবে যখন ঘর করা হয়ে যাবে তখন আপনাকে এই ঘরের ভিতরে একটা কিছু লিখতে হবে। যেমন প্রথমে এই ঘরটার মধ্যে আপনি লিখবেন লাম। দেখতে পাচ্ছেন লাম। এখানে লিখবেন নিজের নাম। এই দেখেন আমি লিখছি নিজের নাম লিখবেন। তারপর এখানে লিখবেন মিম। আমি সম্পূর্ণ নকশা লেখার পরেও সুন্দর করে আপনাদেরকে আবার দেখাবো। তারপরে এই যে ঘর, এই স্থানে লিখবেন হব, হব, হব। ঠিক আছে, হব লিখবেন। তারপর এখানে লিখবেন নুন। এখানে লিখবেন ভালোবাসার নাম। এই যে ঘরগুলা দেখতে পাচ্ছেন, এখানে কি করবেন, এই ঘর এটা বিস্তি আঁকা হয়েছে, এটা আপনার লিখবেন না, আপনার জাস্ট 6টা ঘর লিখবেন। ঠিক আছে, এই 6টা ঘর লেখার পরে আপনি যখন এইভাবে 6টা ঘর লিখে ফেলেছেন তখন আপনি এখানে দুরূদ শরীফ পড়বেন। সর্বপ্রথম আপনি যখন এই আমলটি করবেন নিজে পবিত্র হয়ে যাবেন। পবিত্রতা অর্জন করে এই নকশাটি এভাবে লিখবেন। পবিত্রতা অর্জন করে 3বার ইস্তেগফার পড়বেন, 3বার দুরূদ শরীফ পড়বেন, তারপর নকশাটা লিখবেন। তারপরে আবার দুরূদ শরীফ পড়তে হবে 3বার। এরপর আল্লাহ তাআলার একটি নাম আপনি পাঠ করবেন 11 বার, আল কাবিরু। এটা হলো 11 বার পড়বেন। ঠিক আছে, আল কাবিরু। নকশাটা লেখার পরে হাতের কড়াই ধরবেন আর পড়বেন আল কাবিরু। নকশার উপরে একটি ফু দিবেন, আল কাবিরু, আল কাবিরু, আল কাবিরু। এরকম ভাবে 11 বার আল কাবিরু পাঠ করবেন আর 11টি ফু এই নকশার উপর দিবেন। যখন 11 বার পাঠ করা হয়ে যাবে তখন এই নকশাটি কেটে বের করে আপনি কালো সুতা অথবা কস্টিপের মাধ্যমে আপনি এটাকে মুড়িয়ে পেঁচিয়ে আপনি যা করতে হবে, এই নকশাটিকে যে কোনো পাক পবিত্র মাটির নিচে আপনারা প্রতিদিন দিবেন, দাফন করে দিবেন। যদি মাটি না পান সেক্ষেত্রে আপনি পানিতে ফেলে দিবেন, অথবা যারা শহর অঞ্চলে বসবাস করেন আপনাদের বাসার বেলকনিতে দেখবেন ফুলের টব থাকে, ওই ফুলের টবের যে মাটি থাকে সেই মাটিতে দাফন করে দিবেন। আল্লাহর অশেষ রহমতে 5 মিনিটের ভিতরে আপনার প্রিয়জন, আপনার আপনজন, আপনার মনের মানুষ আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ। যদি এই আমল করে 100% উপকার পেতে চান, আলোর সোয়াদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে। আর কমেন্ট বক্সে অনুমতি নিয়েই আমলটি করতে হবে। অনুমতিবিহীন যদি কেউ আমলটি করতে চান তাহলে কোনো কাজ হবে না, কোনো পাওয়ার আপনার কাছে আসবে না। অতএব পাওয়ার পেতে হলে, কাজ করতে হলে, কাজে ফলাফল পেতে হলে এই আমলটি করবেন এবং অনুমতি নিয়ে করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।